আজ আবারও একটি নতুন গল্প আনলাম। আজ বলবো ভ্রমর ও প্রজাপতির গল্প। একদিন এক বাগানে এক প্রজাপতি আর ভ্রমর ফুলের উপরে মধু খেতে খেতে দুজনের মধ্যে একটা জোরে ধাক্কা হয়। প্রজাপতি রেগে উঠে বলে, এই ভ্রমর, তুমি দেখে চলতে পারো না? ভ্রমরও কম যায় না, বলে, কেন? তুমি কি অন্য ফুল দেখতে পাও না? যাও না, অন্য ফুলে গিয়ে বসো না। প্রজাপতি আরও রেগে গেল। তারপর ভ্রমর একটু মুচকি হেসে অন্য ফুলে গিয়ে বসল। এবার হলো আরও মজা। কি হলো জানো? ভ্রমর দেখতে পেল প্রজাপতি ঘুরতে ঘুরতে ভ্রমর পায়ের কাছে এসে পড়ল। ভ্রমর সঙ্গে সঙ্গে প্রজাপতিকে জড়িয়ে ধরে অন্য একটি ফুলের ওপরে বসিয়ে দিল। কিছুক্ষণ পরে প্রজাপতির হুঁশ আসলো। চোখ মেলে দেখে ভ্রমর ওকে জড়িয়ে ধরে কাঁদছে আর ভগবানের কাছে প্রার্থনা করছে প্রজাপতি যেন সুস্থ হয়ে ওঠে। এই দেখে প্রজাপতি প্রচুর লজ্জা পেল, দুঃখও পেল বটে। এবার হলো আরও মজা। ভ্রমর হেসে বলে, যাক বাবা, অবশেষে তুমি সুস্থ হলে। ভগবান আমার প্রার্থনা শুনেছে। প্রজাপতি বলে উঠল, মানে? ভ্রমর বলে, আরে আমি তোমাকে সেদিন ইচ্ছে করেই ধাক্কাটা দিয়েছিলাম। প্রজাপতিও কম যায় না, একটু হেসে বলে, আরে আগে বললেই তো হতো, তাহলে আমি আরও আগেই অসুস্থ হয়ে যেতাম, বন্ধুত্বটা আরও তাড়াতাড়ি হয়ে যেত। তখন ভ্রমর বলে, না, ভগবান সময় না হলে কিছু দেয় না। এইবার প্রজাপতি খিলখিল করে হেসে ওঠে। ব্যাস, হয়ে গেল দুজনের মধ্যে ভাব ভালোবাসা, বন্ধুত্ব। তারপরেই দুজনে মিলে বেশ মধু খাওয়া শুরু করলো বাগানে। এইভাবে মানুষের জীবনেও না এরকম কিছু ঘটনা ঘটে, দেখবেন ঘটেও গেছে। পছন্দ আর ভালোবাসা কখনো বয়স দেখে হয় না, সৌন্দর্য দেখেও হয় না। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আর সকল মানুষ খুশিতে থাকবেন, হাসিতে থাকবেন। কলমে ও কণ্ঠে, জয়া দে।